গত পর্বে আমরা দেখেছিলাম ফুইজান শেংমিয়ানকে বলে, শেংমিয়ান আমাকে খাবারটা খাইয়ে দাও না প্লিজ। এটা শুনে শেংমিয়ান ফুইজানকে খাবারটা খাইয়ে দেয়। এরপর ফুইজান শেংমিয়ানকে বলে, শেংমিয়ান আমি চাই আজ রাতে তুমি আমার সাথে আমার বেডরুমে থাকো, কারণ রাতের বেলা যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে কিভাবে ডাকবো বলো তো। এতে শেংমিয়ান বলে, সমস্যা নেই, তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি আমাকে ডেকো, আমি ঠিক চলে আসব। এরপর রাতের বেলা শেংমিয়ান সোফাতেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে ফুইজান বেডরুম থেকে চুপি চুপি শেংমিয়ানের কাছে চলে আসে। আর এসেই শেংমিয়ানকে যখনই ও কিস করতে যায় তখনই শেংমিয়ান ঘুমের মধ্যে নিজেকে সরিয়ে নেয়। আর এতে ফুইজান ধরা পড়ে যাওয়ার ভয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে। তখন শেংমিয়ান ঘুম ঘুম চোখে সোফা থেকে চলে গিয়ে ফুইজানের বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর ফুইজানও বেডরুমে এসে শেংমিয়ানের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে যখন শেংমিয়ানের ঘুম ভাঙে তখনও ফুইজানকে ওর পাশেই শুয়ে রয়েছে দেখে ভীষণ শকড হয়ে যায়। আর ফুইজানকে জিজ্ঞেস করে যে আমি এখানে কি করে এলাম। এতে ফুইজান বলে, আমি কি করে বলবো। তখন শেংমিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ফুইজান ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর ওকে কিস করতে থাকে। এতে শেংমিয়ান ফুইজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর রুমের বাইরে এসে সোফায় বসে পড়ে আর নিজের বেলিতে হাত রাখে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আসলে হসপিটালে যখন শেংমিয়ানের অ্যাবর্শন হচ্ছিল তখনও ডাক্তারকে ওর বেবির কথা জিজ্ঞেস করে। এতে ডাক্তার বলে, তোমার অবস্থা ভীষণ খারাপ, তোমার বেবিটাকে বাঁচানোটাও অনেক ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় তোমার পরিবার থেকে সাইন করার জন্য তোমার হাজবেন্ড এখানে আসেনি। এটা শুনে শেংমিয়ান ডাক্তারকে বলে, আপনি যে করেই হোক আমার বেবিটাকে বাঁচান, তবে আমার বেবিটা যে বেঁচে আছে এই কথাটা আপনি কাউকে বলবেন না। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে শেংমিয়ান ওর বেলিতে হাত দিয়ে ওর বেবিকে বলে, আমি ঠিক করেছি যে আমি তোমার বাবাকে ক্ষমা করে দেব এবং তুমি যে এখনো বেঁচে আছো সেই সত্যিটাও আমি খুব তাড়াতাড়ি তোমার বাবাকে বলে দেব। আর ঠিক তখনই সেখানে ফুইজান চলে আসে আর এসেই শেংমিয়ানকে বলে, তুমি এখানে একা একা বসে কি ভাবছিলে বলো তো। এতে শেংমিয়ান বলে, কই কিছু না তো, এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন উইজিয়ান ফুইজানের সাথে দেখা করতে আসে আর এসেই ফুইজানকে বলে, তুমি আমাকে এখানে আসতে বলেছো কেন। এতে ফুইজান উইজিয়ানকে একটা ফাইল দিয়ে বলে, তুমি এটাতে সিগনেচার করে দাও। তখন উইজিয়ান ফাইলটা নিয়ে পড়ে দেখে, যেটা ছিল একটা শেয়ার ট্রান্সফারের কন্ট্রাক্ট পেপার। আর পেপারটা পড়ে উইজিয়ান বলে, আমি এই পেপারটাতে সাইন করব কেন। তখন ফুইজান বলে, কারণ তুমি গতকাল শেংমিয়ানকে খুন করার চেষ্টা করেছিলে। এতে উইজিয়ান বলে, এসব তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ফুইজান বলে, গতকাল তুমি যে বিল্ডিংয়ের ওপর থেকে ব্যাগ ফেলে শেংমিয়ানকে মারার চেষ্টা করেছিলে তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এখন এই প্রমাণগুলো যদি আমি পুলিশকে দিয়ে দেই তাহলে তোমার কি হবে সেটা বুঝতে পারছো। এটা শুনে উইজিয়ান ভয় পেয়ে ফুইজানের কাছে নিজের সব দোষ স্বীকার করে নেয় আর ফুইজানের কাছে ক্ষমা চায় এবং ফুইজানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে তুমি দয়া করে জেলে পাঠিও না। তখন ফুইজান ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি যদি এই ফাইলে সিগনেচার করে দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে দেব। এই বলেই একটা কলম দিয়ে বলে, হয় তুমি এই ফাইলটাতে সাইন করে দাও আর না হয় জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন উইজিয়ান বাধ্য হয়ে ফাইলটাতে সাইন করে দেয়। অপরদিকে উইঝাও যখন শেংমিয়ানের সাথে কোম্পানির কাজের ব্যাপারে কথা বলতে থাকে তখনই শেংমিয়ানের ভমিটিং হতে থাকে, যেটা দেখে উইঝাওকে বলে, শেংমিয়ান তুমি কি প্রেগনেন্ট। এতে শেংমিয়ান বলে, হ্যাঁ। তখন উইঝাও বলে, তাহলে তুমি এই কথাটা ফুইজানকে বলনি কেন। এতে শেংমিয়ান বলে, আসলে ফুইজান জানতো যে আমি প্রেগনেন্ট, কিন্তু আমি আমার বেবিটাকে রক্ষা করার জন্য আমি ওকে মিথ্যে কথা বলেছি। আমি ওকে বলেছি যে আমাদের বেবিটা আর বেঁচে নেই। তখন উইঝাও বলে, দেখো শেংমিয়ান, ফুইজান খুব ভালো একটা ছেলে, ও তোমার জন্য যা করেছে সেটা আমি হলে কোনোদিনও করতে পারতাম না। আর ও তোমাকে খুব ভালোবাসে আর আমি চাই তোমরা দুজনেই খুব ভালো থাকো। এরপর ওরা দুজন বাড়ি যাওয়ার সময় শেংমিয়ান আবারও অসুস্থ হয়ে পড়লে উইঝাও ওকে নিয়ে হসপিটালে যায়। আর এদিকে ফুইজানও ঠিক তখনই শেংমিয়ানের সাথে দেখা করতে আসে আর এসেই ওদের দুজনকে একসাথে দেখে ভীষণ রেগে যায় এবং শেংমিয়ানের জন্য আনা ফুলগুলোকেও ফেলে দেয়। এরপর শেংমিয়ান ডাক্তারের কাছে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে যে ওর বেবিটা কেমন আছে। এতে ডাক্তার বলে, তোমার বেবির কন্ডিশন ভালো নেই আর তাই তোমাকে অ্যাবর্শন করাতে হবে। এটা শুনে শেংমিয়ানের ভীষণ মন খারাপ হয়ে যায়। আরও ডাক্তারকে বলে, এ ব্যাপারে আমি আপনার সাথে পরে যোগাযোগ করব।
এই বলে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। আর তখনই উইঝা ওকে বলে, ডাক্তার কি বলেছে, সব ঠিক আছে তো? এতে শেংমিয়ান বলে, ডাক্তার বলেছে আমার বেবিটাকে বাঁচানো যাবে না। তখন উইঝা বলে, ঠিক আছে চলো, তুমি বরং একটু রেস্ট নিয়ে নাও। এই বলে শেংমিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে ফুইচান চলে আসে। আর ডাক্তারও তখনই রুম থেকে বেরিয়ে শেংমিয়ানকে ডাকলে ফুইচান ডাক্তারকে আটকে দিয়ে বলে, কি হয়েছে? আমি ওর ফ্যামিলি মেম্বার, আপনি আমাকে বলতে পারেন। তখন ডাক্তার বলে, এটা পেশেন্টের অ্যাবর্শন নোটিশ, উনি চাইলে আজকেও অ্যাবর্শন করতে পারেন। এটা শুনে ফুইচান ভীষণ শকড হয়ে যায়। আর মনে মনে বলে, তার মানে আমাদের বেবিটা বেঁচে আছে আর শেংমিয়ান বেবিটাকে অ্যাবর্শন করাতে যাচ্ছে। এরপর শেংমিয়ানের কাছে ফুইচানের ফোন আসে। আর ফোন রিসিভ করলে ফুইচানোকে বলে, শেংমিয়ান কোথায় তুমি? এতে শেংমিয়ান বলে, আমি এখন কোম্পানিতে কাজ করছি। তখন ফুইচানোকে বলে, তুমি আমাকে মিথ্যে বললে কেন? এটা শুনে শেংমিয়ান তাকিয়ে দেখে ফুইচানোর সামনেই দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায়। আর অপরদিকে উইঝাও সেখান থেকে চলে যায়। এরপর ফুইচান শেংমিয়ানকে বলে, তুমি আমাকে না জানিয়েই হসপিটালে এসেছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এতে শেংমিয়ান বলে, কই না তো, আসলে আমার শরীরটা সামান্য একটু খারাপ লাগছিল তো, তাই কিছু মেডিসিন নিতে এসেছি। তখন ফুইচান বলে, কিসের মেডিসিন, অ্যাবর্শনের? যেটা শুনে শেংমিয়ান ভীষণ শকড হয়ে যায়। আর বলে, তুমি কি করে জানলে? এতে ফুইচান বলে, শেংমিয়ান আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। তখন শেংমিয়ান ফুইচানের হাত ধরে বলে, ফুইচান আমি তোমাকে আজ রাতেই সবটা বলে দিতাম, কিন্তু আমি অসুস্থ হওয়ায় ডাক্তার হঠাৎ করেই বলল যে আমাদের বেবিটাকে বাঁচানো যাবে না। এতে ফুইচান রেগে গিয়ে ওর হাতটাকে সরিয়ে নিয়ে বলে, তুমি কি জানো যে আমি আমার বেবিটাকে বাঁচাতে পারিনি বলে আমার কতটা গিল্টি ফিল হতো? এমনকি তোমার সামনে যেতেও আমার লজ্জা লাগতো। অথচ দেখো, আমি তো জানতামই না যে আমাদের বেবিটা বেঁচে আছে। আর তুমি কি করতে? আমাকে না জানিয়ে বেবিটাকে অ্যাবর্শন করিয়ে এমন ভাব করতে যেন কিছুই হয়নি। কিন্তু তুমি কি কখনো একবারও আমার কথা ভেবেছ? বেবিটা কিন্তু আমারও, আমি ওর বাবা হই। তখন শেংমিয়ান বলে, ফুইচান তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। এতে ফুইচান বলে, শেংমিয়ান আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু তোমার এই মিথ্যেগুলোকে আমি আর নিতে পারছি না। তুমি কখনো আমার সামনে পেনি হয়ে এসেছো, আবার কখনো এসেছো শেংমিয়ান হয়ে। আমি তোমার কাছ থেকে আর কোনো মিথ্যে নয়, বরং সত্যিটা জানতে চাই। তখন শেংমিয়ান বলে, ঠিক আছে, সত্যিটা হলো আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এই বলেই শেংমিয়ান সেখান থেকে চলে যায়। এরপর শেংমিয়ান বাড়ি ফিরে ফুইচানের কথা মনে করে কাঁদতে থাকে। এরপর পরের দিন শেংমিয়ান ফুইচানের বাড়িতে আসে। আর সেখানে আসার পর ফুইচানের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস আপনার সাথে দেখা করতে পারবেন না, বস আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে এখান থেকে চলে যেতে বলেছেন। এটা শুনে শেংমিয়ান বলে, ঠিক আছে। এই বলেই ডিভোর্স পেপারটা হাতে নিয়ে সাইন করতে গিয়ে দেখে যে ওটা আসলে কোনো ডিভোর্স পেপার নয়। ওর মধ্যে লেখা রয়েছে, শেংমিয়ান তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাই না? কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। যেটা দেখে শেংমিয়ান ভীষণ অবাক হয়ে যায়। আর ফুইচানের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস আপনার জন্য অপেক্ষা করছে। এতে শেংমিয়ান যখন ফুইচানের কাছে যেতে লাগে, তখন উইঝাও এসে শেংমিয়ানকে বলে, আমি ফুইচানকে সব সত্যি বলে দিয়েছি, কারণ ও তোমাকে ভুল বুঝেছিল। এই বলে শেংমিয়ানকে ফুল দিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানায়। এরপর ফুইচানের মা এসে শেংমিয়ানের কাছে ক্ষমা চায় আর ওকে ফুল দিয়ে নিজের ছেলের বউ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর গ্র্যান্ডপা এসে শেংমিয়ানকে ফুল দিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানায় এবং ফুইচানের কাছে যেতে বলে। আর শেংমিয়ান ফুইচানের কাছে যাওয়ার সময় লিন এসেও ফুল দিয়ে ওকে নতুন জীবনের শুভেচ্ছা জানায়। আর শেংমিয়ান ফুইচানের কাছে গিয়ে দেখে যে সেখানকার চারপাশটা ওদের দুজনের ফটো দিয়ে সাজানো রয়েছে। আর ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে আর এসেই শেংমিয়ানকে বলে, শেংমিয়ান তোমার সাথে দেখা হওয়ার আগে ভালোবাসা কি সেটা আমি জানতাম না। তোমাকে দেখার পর আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি। তাছাড়া আমাদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আর তাই আমি তোমাকে কখনো বলতেই পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে আজ আমি তোমাকে বলছি শেংমিয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি কোনো চিন্তা করো না, আমাদের বেবিও আমাদের ছেড়ে যাবে না, আমরা সবাই একসাথে বাঁচব। এই বলেই ফুইচান শেংমিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এতে শেংমিয়ানও রাজি হয়ে যায়। তখন ফুইচান ওর আঙুলে রিং পরিয়ে দেয়। আর এরপর ওরা দুজন একে অপরকে কিস করে। আর এভাবেই ওদের দুজনের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন গল্প পেতে
চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।